আমার পেটও বাচ্চা আছে, বাচ্চাটা বাইরেছে পেটে। এই গাছটা যদি খেজুর হইতো, লগে লগে গাছ জীবিত হয়ে গেছে, খাজুর হয়ে গেছে। এবার মা মরিয়ম মনে মনে কয়, আল্লাহ আমি খেতে পারতাম না। এক হইল মাত্র বাচ্চা হয়েছে, দ্বিতীয়ত আমি মহিলা মানুষ, এলুটি কেমনে গাছ বেঁকা হয়ে গেছে। মুখের সামনে চুলে রয়েছে পাকনা খেজুর। ইকরাউল কুরআন, ঘরে ঘরে তেলাওয়াত বসায় দাও, তেলাওয়াত বসায় দাও, জিকির বসায় দাও, জিকির জিকির জিকির। শুধু দুনিয়া আসবে না, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে শাফিআন লি আসহাবিহি, কোরআনে তোরে সুপারিশ কইরা জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াতি আলাইকুম আমুন ওয়ালা ইয়াউমুন ইল্লা ওয়াল্লাযী বাদাহু শাররুন মিনহু হাত্তা তালকাউ রাব্বাকুম। সহিহুল জামে ৭৫৭৪ নম্বর হাদিস। শোনেন এই নসিহতরা, রাসূল বলেন তোমার যেই দিনটা চাইতেছে এইটাই বলা যাইতেছে। আজকে মাসের ১ তারিখ, ফেব্রুয়ারি মাসের ১ তারিখ, সাল ২০২৫। এমন ফেব্রুয়ারি মাসের ১ তারিখ ২০২৪ সালও গেছে, আজকালতে ভালো গেছে। আর আজকের দিনটা ভালো যাচ্ছে আগামীকালের দিনের তুলনায়। এই জন্য সবাই যে আশায় আছেন, এই তো আর কয়টা দিন পরে যায় ঝামেলা ছেড়ে দিয়া তাবলিগও যাবে। আর এবার আজগা গেলে যা, কারণ আজকের দিনটা ভালো আছে। তুই কোন দিন যাবি, ওটা তো খারাপ দিন আইতেছে। যেই দিন খারাপ আইতেছে ওই দিন না তো যাইতে পারস। আরে আজকে বালা দিন, আজকেই তুই কইতেছ আজকে পারতাম না, তো খারাপ দিনও পারবি। কথাটা বলছে তো রাসূলুল্লাহ, ওহী আসছে। আজকের দিন তোমার জন্য অনেক ভালো আগামী দিনের তুলনায়। তাহলে আজকে যেহেতু নামাজে যাইতে পারো না, আজকে যেহেতু জামাত ছুটতে যায়, তা আগামীকাল তো এমনি ছুটবো। কি ভাই নগদ রেডি হইবেন নি? তওবা করলে কইরা ফেলা, তওবা করলে করেন। বাংলাদেশে কি প্রত্যেক দিন মানুষ মরে না? প্রত্যেক দিন ৯,০০০ শিশু জন্ম নেয়। কয় হাজার? কেন থেকে ২-৪-৫,০০০ মরে না? পুরান গিলা, পাপ গিলা, নষ্টগুলো আগে যেগুলো আইছে, সেটার মধ্যে কি আমি থাকতারি না? তুই কি কইতেছ? তওবা করবি 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 কি আবার কইরালা এখান থেকে কইরা বাজ্যে গিয়া। কারণ কথার কথা, এখন সন্ধ্যা রাত ১২টা বাজবে, তখন কি এই সময়ের মতন বরকত থাকবে না বরকত কমে যাবে? এখনের থেকে ভালো হবে রাত ১২টায় না খারাপ হবে? দুনিয়ার পরিস্থিতি সামনে রাত ১২টার সময় খারাপ হবে না ভালো হবে? তুই খারাপ সময়ের জন্য অপেক্ষা করতেছ? শুনান, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে নবীর আইছে না? বাবা আদম থেকে ঈসা পর্যন্ত যে নবীরা আসছে, সমস্ত নবী তার উম্মতকে বলছে, কি বলছে? সমস্ত নবী তার উম্মতকে বলছে সামনে ভালো সময় আসতেছে। আল্লাহু আকবার। কারণ সবচেয়ে ভালো নবী সামনে, সবচেয়ে বড় নবী সামনে, নবীদের নবী, এই জন্য ভালো সময় আসতেছে। সমস্ত নবী বাবা আদম
থেকে শুরু করে ঈসা পর্যন্ত সবাই তার উম্মতকে একটা কথাই বলছে, সামনে ভালো সময় আসতেছে। আর আমার রাসূল বলে গেছে, আমি এসে গেছি গিয়া, খাইরুল কুরুনে করনি, খাইরুল কুরুনে করনি, সবচেয়ে পালার সময় আমারটা। এটার আশায় সমস্ত আম্বিয়ারা আছেন, এটার আশায় দুনিয়ার অতীতের সমস্ত মানুষেরা আছেন। বালার সময় আমি চলে যাচ্ছি, বালার সময়ও শেষ হয়ে যাচ্ছে। অতএব আমার পরে যা আসবে মন্দ, পরের দিন আরো মন্দ, পরের দিন আরো মন্দ, পরের দিন। বাবা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা একটা কথাই বলছে, চিন্তা করো না, সামনে ভালো দিন আসতেছে। আর রাসূলুল্লাহ বলে গেছে, চিন্তা শুরু হয়ে গেছে, তওবা করে ফেল, সামনে খারাপ দিন আসতেছে, আমার পরে আর ভালো দিন আসবে না, আমার পরে আর ভালো দিন আসবে না, আসবে না। এই জন্য যাদের তওবা করা দরকার করেন, আর যদি না করার ইচ্ছা থাকে কি করুন যাইব। ও ভাই, হালত খারাপ, খারাপ, মনে চায় না ইমান, মনে চায় না জিকির, মনে চায় না নামাজ, মনে চায় না তেলাওয়াত। আরে নজরুল ফকির বেটা খিলগে টাইস কয়দিন পরে পরে তুই দেখ কোস, এগুলো তো জুইত লাগে না। এই জুইত লাগানোর একটা কথা হয়েছে, আল্লাহ তোমার কাছে যদি জুত না লাগে, পরকাল আমল, জিকির, ফিকির, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা, জিকরুল্লাহ, ফিকরুল্লাহ, আখেরাত যদি জুত না লাগে, বালা না লাগে, একজন আল্লাহওয়ালার দিয়ে দোয়া করা। আমি কই নাই, রাসূলুল্লাহ কইছে। যদি ভালো না লাগে, দিন ধর্ম, কোরআনের তেলাওয়াত, জিকির, আজকার, নামাজ, রোজা যদি না লাগে, স্বাদ না লাগলে, বোঝা গেলে তোর দোয়ায় কাম হইতো না। তুই একজন আল্লাহওয়ালার দিয়ে দোয়া করা। হাদিসটা নাই আল্লাহ, তোর দোয়া করাছ তোর লাগে দোয়া করবো, বেড়াই খুদে হতি তোর কিন্তু চিনে, গণ গেলে এনে চিনবো। হ্যাঁ, আর এমনি কোনো মাসে লেগে মায়া লাগো না, মায়া লাগান লাগে। আও কোন না কিছু মিয়া, মায়া কি এমনি লাগে না লাগান লাগে? পরে কয়, আরে তুই তো আমার মায়া লাগাই লাইছ রে। হ্যাঁ, ভালোবাসা জানতাম না আমি, শিখাইলে তুমি এমনি তোর লাগে মায়া লাগবো, যাইস গিয়া ফাউটি ফিস। আর এটা কি রস হুজুর, আপনার লাগে এক পানা কলা লইছি, আঙ্গু গাছের কলা লাগছে। হুজুর আমগো বাচ্চা এমন লাগবে, খাতির লাগান লাগতো না? খাতির লাগাইলে নে মায়া লাগবো, মায়া লাগাইলে নে নিশিরাইতে বেড়াই যে সময় তার মালিকের লোকে কথা কয়ে হুট করে কয়ে দেবো, আল্লাহ ওরে একটু দেও না লাগাইয়া, তুমি একটু ডাক দেও না ওরে, তোমার জিকির করতো, দেও একটু ডাক দাও। আমি কয়ে দিচ্ছি আল্লাহ দেও, আমার কাছে আইয়ে আমার বহু তাজিম করে, তুমি তারে একটু কবুল করে নাও, দেখবেন কাছে গেছে। হাদিসটা বইরা শুনে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুআউল আখি লি আখিহি বিজাহরিল গায়বে লা ইউরাদ্দু লা ইউরাদ্দু লা ইউরাদ্দু লা ইউরাদ্দু। কোন আল্লাহওয়ালা দিনদার পরহেজগার মুসলমানে যদি তোমার অগোচরে তোমার জন্য দোয়া করে, আল্লাহ এই দোয়াটা কমাস কম ফিরাইয়া দেয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
আমি তো কথা কইলে কথা অল্প সময় আমার পুরায়ও না, শেষ হয় না। এই কথাটা কই আল্লাহওয়ালার দরবারে গেলে যে মায়া লেগে যায়, ওই আল্লাহওয়ালা গো দিল কিন্তু খুব নরম, এটা জানোস না? দুনিয়াদারের দিল কিন্তু এত নরম না, ফাত্তুর ফাত্তুর। এই জন্য দুনিয়াদারের লগে 100 বছর ঘুরছ পর না, হ্যাঁ তোরে মাইনাস করে দিল কেমনে, এগুলো হেরা ফারে। ওরা দুনিয়ার স্বার্থে মানুষ খুন করে। মসজিদের ইমাম সাহেব মানুষ খুন করে, মুফতি সাহেব আলেমে মানুষ খুন করলে দুনিয়াদারই করে, অগর স্বার্থের জন্য হারে খুন করে। এই জন্য কইছিলাম রে আল্লাহওয়ালা দিল যাব নরম, কারণ ওদের দিলে আল্লাহ থাকেছে। আল্লাহ নিজেই তো রউফুর রহিম, রহমানুর রহিম। ওই রহমানুর রহিম যেই দিলে বাস করে, এই দিলটাও তো নরম। যেই কারণে আল্লাহওয়ালাদেরকে বাও করতে কোনো কোটি কোটি টিয়া লাগে না। হাসিনারা বাও করতে কোটি কোটি টিয়া লাগে, হিয়ার পরও বাও হয় না। খালেদারা বাও করতে কোটি কোটি টিয়া লাগে, হিয়ার পরও বাও হয় না। নমির শুননা কি কইতে পায় না। জাতীয় পার্টিরে বাও করার লাগে কত টিয়া দিচ্ছে কোটি কোটি, হিয়ার পরে আরে পাইছে না, দিচ্ছে না। এরম হয়েছে না? আরে এরম হয়েছে না? আর আল্লাহওয়ালাকে বেশি না বেড়া, মাঝে মাঝে নিয়ে 100টা মোট করে দিয়েবি, এরম দেশ। আল্লাহওয়ালাকে অনেক লাগে, যার অনেক লাগে খোদার কসম হ্যাঁ আল্লাহওয়ালা না। যার অনেক লাগে খোদার কসম হয় কিনা আল্লাহওয়ালা? আল্লাহওয়ালা না না না, যে অল্পে তুষ্ট সে আল্লাহওয়ালা। এই ওয়াজ তো সন্ধ্যার্থী করতেছি। আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহর খেদমত করতো আনাস। কি আনাস? আল্লাহ 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 খেদমত করতো। পয়সাটা করলে কি খাদেম কয়? তোরা দেখস আমগো মসজিদের খাদেমে কেন পয়সা নেয় না? পয়সা নিছে না? পয়সা নিলে পর খাদেম কি? হ্যাঁ কর্মচারী এনে চাকর। খেদমত তো দামি জিনিস, খেদমতে খোদা মিলে ওই যে এলাই কিছু কয় না। আজানের সময় চোর, হ্যাঁ বাহিরে আজান দিলে বাহিরের মাইকটা বন্ধ করে দিয়ে, কারণ আমি কইতাম রে ছোট্ট যাওই কই 10 মিনিট মানুষ কইব বেড়া একেবারে কি ওয়াইছে হয়ে গেছে করে, মানে আমার তো জুস উঠছে হেঁটা তোর এটা বুঝে না। যাওই কইব তরিকত বজুজ খেদমতে খলকে নিস্ত তরিকত বজুজ খেদমতে খলকে নিস্ত বতসবিহা ওয়া সাজ্জাদা দলকে নিস্ত। আরেফে রুমি বলেন জানো তরিকত কি জিনিস? মাখলুকের খেদমত করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তরিকত কি? তরিকত কি? মাখলুকের নেওয়া নেওয়া করা, এটার নাম হয় ফকিরি, এটার নাম হয় তরিকত, এটার নাম সুলুক। তারা সালেক কি করে? মাখলুকের খেদমত করে। আর তগো হুজুর রাখলে হাত দিয়ে নেয়। তগো হুজুররা কি নেয়? নিতে 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 কোটি কোটি শত কোটি টাকার মালিক হয়েছে গা, জায়গা জমিন রাখতে রাখতে মহা সম্রাট হয়ে গেছে গা, দেয়ও না খাওয়ায়ও না। অথচ আরেফে রুমি কয় তরিকত
বজুজ খেদমতে খলকে নিস্ত। তরিকত কিচ্ছুই না, তরিকত হলো মাখলুকের খেদমত করা। সাজাদা ও তসবিহ দলকে নিস, লম্বা লম্বা জুব্বা, মাথার মধ্যে ফাগরি, আত তসবি, এগুলো ফকিরি না, এগুলা তরিকত না। যা আমরা তরিকতপন্থী লোক, এই জুব্বা, এই ফাগরি, এই তসবি না, কি মানুষের খেদমত করা। আল্লাহু আকবার। তরিকত বজুজ খেদমতে খলকে নিস, বতসবিহ ওয়া সাজাদা দলকে নিস। এই জুব্বা, ফাগরি, তসবির দানা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এগুলা ফকিরি না। ফকিরি হলো মানুষের খেদমত করা। তো করলে করবি না, আবার বোর্ড সাজকা যে জনগণের খেদমত করার সুযোগ দিন। সুযোগ দিব কি? কত মানুষে কাঁদতেছে, কেউ তুই খেদমত করলে করবি না, এবার সুযোগ দেওয়ার লাগবে। কত মানুষ বইয়া রয়েছে, কেউ যদি আমার একটু খেদমত করতো। বাড়ায় 3 দিন ধরে গোসল করতে পারে না, প্যারালাইসিসের রোগী আজ্ঞা মুইতে বিছনা বইরে তুইছে, তুই গিয়ে বাড়ারে গোসল করাই দে। হ্যাঁ, খেদমত হইতো না? তোরা হুন রে, হুন 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 হুন, মহা বুজুর্গ, মহা আল্লাহ রাস্তাটা হাইটটা যায়। এক বেড়ায় মদ খাইয়া রাস্তার পাশে অজ্ঞান হয়ে গেছে। সত্যে তামসা দেখে তামসা, এগুলো পাইলে আমরা বাঁচি না। সবাই তামসা দেয়। যে বুজুর্গে যায়, আল্লাহ বুজুর্গ কিছুক্ষণ দেখলো, আর মানুষ তাড়াতাড়ি 1 লোটা পানি আনছে, ঠান্ডা পানি। ঠান্ডা পানি দিয়ে মুখটা দিয়ে দিছে। ওই যে মদ খাইছে, মাছি বের বের করতেছে। ঠান্ডা পানি দিয়া মুখটা, এই যে ফকির, যে খেদমতের নাম, এই যে তরিকত খেদমতের নাম। তরিকত কিসের নাম? আমিও বুঝে, আমরাও বুঝে, কথা কন না, হেরা না জুয়ান, বুঝে না কিছু। মাইলে বইরা শুয়ে বইরা মিশা, তোর লগে তো আমার একটা মিল আছে, তুইও বুঝা বুঝা, হ্যাঁ গুলো মিললে জুয়ান টুয়ান। আল্লাহু আকবার। তরিকত কার নাম? খেদমতের নাম। কার খেদমত? মাখলুকের। ঠান্ডা পানি আইনা মুখটা দিয়েছে, দুইয়া দিয়া আল্লাহর কাছে কইছে, আল্লাহ আমি তার মুখটা ধুয়ে দিছি, তুমি তার দিলটা ধুয়ে দাও। আমি তো দিল ধুইতে পারতাম না, মুখ ধুইতে পার, মুখ ধুয়ে দিছি। গাছালতু ওয়াজহাহু ফাগসিল কলবাহু। দয়াল রে, আমি যদি দয়া করে মুখ ধুইতে পারি, তুই কেন দয়া করে কলজাটা ধুইতে পারবি না? লোকটা গাড়ায় জি না। আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম, বুজুর্গের নাম কি? আল্লাহ আমি যদি মানুষ হইয়া তার মুখ দিয়ে দিতে পারি, তুই খোদা হইয়া তার দিল দিয়ে ধুয়ে দিতে পারতি না? হয়তো চক্ষু মিল্লা চাইছে, দেহে জমানার বিশাল বড় বুজুর্গ মুখ ধুই। হুজুর আমনে কহ একটা মানুষ না তুমি? এই জবানটা জিকির করে, আল্লাহর নাম লয়, এটার মধ্যে মাছি বয়ে রয়েছে। এর লেগে তো কইছিলাম আল্লাহওয়ালাদের দিল নরম। এই কাল দুনিয়াদারে মেম্বারে, চেয়ারম্যানে, এমপি, তোর কাজ হয়েছে। এটা ইব্রাহিম ইবনে আদহাম দেখে করছে, বুজুর্গ মানুষ। এটি দেখে চক্ষণ আগে কইছে আল্লাহওয়ালা করে বাউ করতে বেশি কিছু লাগে না, একটু খেদমত করলো হিসাবে। পর দেখা যায় নিজের দোয়া তো তোর লেগে দোয়া করা শুরু করে। হ্যাঁ, তরিকত কিসের নাম? খেদমতের নাম। ইব্রাহিম আদহাম খেদমত করে আল্লাহরে কইছে, আল্লাহ আমি মুখ ধুছি, তুই একটু কলজাটা ধুয়ে দে। বস সাই আত ধরছে, হুজুর জান গাদি কেরতাম, আপনি লগে লয়ে যান।
কতক্ষণ লাগছে? সঙ্গে নেন, সঙ্গে আমার এনে করবাই বন্ধু রাঙ্গা চরণ দাসী। তোর তো কবি নই দেয় গান গাওয়া শুরু করছে। আরে ফার্সিটা কইছি এতক্ষণ তো করতে আমার খারাপ কইস না, মানে বাংলাটা কো না তোর আমার খারাপ কবি, এইটাও তো আরেক বলছি। হ্যাঁ, রূপ দেখে মন ভরে না, দেখ স্বপ্ন আছে এগুলো চোখে দেখা যায় না। এই অসীম রূপ, অসীম শক্তিতে দেখতে হয়, সেটা নাম রূহুল্লাহ। রূপ দেখি মন ভরে না, লাগছে গলায় ফাঁসি, আমার এনে করবাই বন্ধু রাঙ্গা চরণ দাসী। আমার এনে করবাই বন্ধু রাঙ্গা চরণ দাসী। আল্লাহওয়ালাদের মন খুব কঠিন। আল্লাহওয়ালা এতগুলো লাগে, যারা আল্লাহওয়ালা আনছেন ওয়াজ করেছেন 500টা দিলে খুশি, যারা দুনিয়া তার করে 5000 দিলে খুশি। আল্লাহওয়ালা চিন্তা করে 500টা দিছে, অনেক দিচ্ছে, 500টার চাল কিনলে 1 সপ্তাহ খাইতে মু কিরে, মিশা কথা না আসা কথা। একটা মানুষ 500টার চাল 1 সপ্তাহ খেয়ে নিল, এর লেগে এতই সন্তুষ্ট, এতই খুশি, উল্টা দোয়া শুরু করছে, আল্লাহ হ্যাঁ মানে 500 দিছে, তুমি 5 কোটি দিয়ে দিও। ও ওই যে হাদিসটা শোনাইছি, দোয়া করাইস, যদি নামাজ ভালো না লাগে, রোজা ভালো না লাগে, জিকির তেলাওয়াত ভালো না লাগে, ওই সমস্ত বুজুর্গ দিয়ে দোয়া করাইস। ওই তো রাসূলুল্লাহর হাদিস শোনাইছি, এই সমস্ত আল্লাহওয়ালারা যদি কারো জন্য দোয়া করে, তার অগোচরে না জানাইয়া দোয়া করতে দেরি হয়, মালিক লাইউ রদ্দু লাইউ রদ্দু লাইউ রদ্দু, ফিরে দেয় না, ফিরে দেয় না, ফিরে দেয়। তো যে ইব্রাহিম ইবনে আদম দোয়া করছে, লগে লগে কই যান, কই যাই গিয়া না লইয়া যান, আর খাইতাম না হুজুর মত, তো কি খাবি? আমনে যেই ডাকুন হেডি গো, কত জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জিকির করতে করে চুপ কর, জিকির করতে করতে ইব্রাহিম ইবনে আদমের লোক জায়গা ও বলতো কি রে এটা কি তোরা দিয়াত কোন তামসা দেখছ, কেউ দুইয়া শুয়ে দিস না, ইব্রাহিম মুখটা দিয়ে দিস দেখাই জায়গা লগে। আল্লাহ মানুষ কোন আল্লাহ বলো এমন বক্ত খেদমত করে, মায়া করে, দয়া করে। তো কইতাম রয়েছিলাম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, মায় হতে মিল্লা খেদমত করছে রাসূলুল্লাহ। এক ব্যক্তি বলেন, সাহাবা নাম মন নাই, আমি মদিনা শরীফে আসলাম 6 বছর, 6 বছর পরে জানছি আনাসে রসুলের বলা না। সুবহানাল্লাহ, একবারও কইতেন না। হ্যাঁ গো, ব্যবহারে আমি এতদিন মনে করছি এটা রাসূলুল্লাহর ফুলা, আর নয়তো একটা কিছু লাগে, আর এই বেডিও রাসূলুল্লাহর কিছু লাগে, নাইলে সকালে আইয়ে, বিকেলে আইয়ে, দুপুরে রাত 12টায় আবার জায়গা আবার আইয়ে, মনে হয় কিছু লাগে। 6 বছর পরে জানছি কিচ্ছু লাগে না, খাদেম করবি এরম খেদমত না, কি তোর কাম হইতো শেষ। ও আহা, রাসূলুল্লাহ একদিন আনাসের চুলের মধ্যে দইরা বিলি দিছে, তোকে তো চুলই নেই, কেটে পালাই রাসূলুল্লাহ সাহাবারা কি চুল সাইড চালাইছে? চুল বিলি দেয় কেডায়? আল্লাহু আকবার, আল্লাহওয়ালা গো দিল নরম না, বিলি দেয়। এই দৃশ্যটা রাসূল আনাসের মায়ে দেখছে। একদিন ফলাই কইতেছে, মা গো চুলটি কেটেলাম। সাবধান, আমার লগে ওয়াদা কর এই জীবনে আর চুল কাটবি না। তো মা কে লেগা? আমি নিজে দেখছি রাসূলুল্লাহ তোর চুলের মধ্যে বিলি দিচ্ছে, এই চুল আর কাটত যেত না, আর কাটে নাই।
আনাসের মা একদিন রসুলকে বলতেছে, রসুল গো, আমার হোলাটায় সারা জীবন ওই দামনের খেদমত করছে, আমিও করলাম। খেদমত করলাম, চাকরি না। বুঝলে গেছে কুলকা, তোরা তো মনে করছেন মসজিদের খাদেম, টিয়া নিলে আমার খাদেম কি রে? হ্যাঁ, যদি খাদেম হইতো, হ্যাঁ কবে খোদা দেখতো, বুঝেন নাই? এত বছর ধরে মসজিদের খেদমত করে, মসজিদ কার গো? তো হ্যাঁ, আল্লাহ কবই দেখ লইলে, হ্যাঁ কিচ্ছু দেখে না। রাসূলুল্লাহ বলেছে, যে ব্যক্তি আল্লাহ কাছে 7 বছর আযান দেব, আল্লাহ আমার কাছে ওয়াদা করছে তারা জান্নাত দিয়ে দেবে। আর আমি 50 বছর ধরে ইমামতি করতেছি, অন্য হালই বদল নেই, কিছু বদলাই নেই, কোনো পরিবর্তন হয় নাই, বরং আগের তারও খারাপ হয়েছে। তো কথা ছিল কি, খেদমত। আনাস খেদমত করছে রাসূল, আমিও করছি, দয়া করে একটু দোয়া করে দেন না। এই যে কিরে, কিছু পেতে হলে কিছু দিতে হয় না, কিছু পেতে হলে কিছু দিতে হয় না, এমনই ও রাস্তা দেখে হুজুর হুজুর কারণ আমার একটু দোয়া করেন, আমার সংসারে খুব যায় ঝামেলা, ওই যে বোগা। আল্লাহু আকবার। এত বছর খেদমত কইরা একটা দাবি করছে, মায় হুতে মিললে। ওই যে আরেক সাহাবা কইতেছে, আমি 6 বছর পরে জানছি না রাসূলুল্লাহর বলা লাগে না। কেমন খেদমত করছে? এই একটা দাবি করছে, রাসূল গো, আমার পোলাটা লেগে একটু দোয়া করি। কি চাইছে? টিয়া চাইছে? কলা চাইছে? কি চাইছে? দোয়া চাইছে। রাসূল গো, আমার পোলাটা লেগে একটু বিনিময়ে দোয়া করি। আল্লাহ, আনাস কি বড় 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 মাফের সাহাবা না? হ্যাঁ, বড় মুহাদ্দিস। শুধু বড় মুহাদ্দিস না, আল্লাহ রাসূল কয়ে দিল সঙ্গে সঙ্গে, আল্লাহ আনাসের মালের মধ্যে বরকত দিয়ে দিও, আর আনাসের সন্তানের মধ্যে বরকত দিয়ে দিও। কবুল হইতে বাকি রয়েছে? রাসূলুল্লাহর কোনো দোয়া ফেরত দিছে আল্লাহ? একটা দোয়া ফেরত দিছে। জীবনে যা দোয়া করছে একটা ফেরত দিছে। কয়টা? একটা। সব কবুল। হযরত আনাস বলেন, রাসূলুল্লাহর দোয়ার বরকতে দেখো না কি অবস্থা, মানুষের বাগানে বছরে খাজুর হয় একবার, আমার বাগানে খাজুর হয় 2 বার। আতা থুত দুনিয়া, দুনিয়া এমনি, এইদের নিয়মের বাইরে। সবার বাগানে খেজুর হয় বছরে একবার, তিনির বাগানে খেজুর হয় বছরে 2 বার। আর মাটির তেনে গোলাপের গন্ধ হয়। বাগানের যে মাটি, মানুষের মাটি নেয় গা, নিয়ে নিয়ে ব্যবহার করে, রোগ সেরে জায়গা। আজব কত না। আর হাদিসও আছে, বাগান আনাসের বাগানের মাটি মাটি নেয় গা, ইস সুন্দর গন্ধ, অনেক পালা গন্ধ, নিয়ে শৈল্য মাহে, আবার রোগ হইলে দেয় সের জায়গা। দোয়া করছে কে? আর কইছিল আল্লাহ তার সন্তানের মধ্যে বরকত দিও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরণের আগে তার সন্তান আর নাতিনের সংখ্যা 110 জন। আর তোর তো 2টি হয় না, একটা হইলে আরেকটা হয় না, হইলে মইরা জায়গা বরকত হইছে। তাহলে কথা ছিল, জিকির যদি ভাল না লাগে আরেকটা জাকে দিয়ে দিকে জিকিয়া দোয়া করা। তেলাওয়াত ভাল না লাগলে যায় তেলাওয়াত করে, ওরে দিয়ে জিকির করা। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমেয় বাণী, মহাবাণী, দুআউল আখি লি আখিহি বিজাহরিল গায়বে লা ইউরাদ্দু লা ইউরাদ্দু লা ইউরাদ্দু। তোমার মুসলমান ভাইয়ে যদি, শর্ত কি? মুসলমান। এই শর্ত কি? মুসলমান পাওয়া কিন্তু কঠিন। হ্যাঁ,
তোমার মুসলমান ভাইয়েরা যদি তোমার অবসরে তোমার জন্য দোয়া করে লা ইউরদ্দু, এটা আর ফিরানো হবে না। সহিহুল জামে হাদিসের নাম্বার হলো 3379। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক